ছাতুর কচুরি বানানোর জন্য প্রথমে এই পুরটা তৈরি করে নেব। তো একটা প্লেটের মধ্যে এখানে নেব 3 চামচ ছোলার ছাতু, 2 চামচ নেব ভাজা মশলা, আর দেব সামান্য একটু হিং, আর 1 চামচ মতো দেব জোয়ান। এবার দেব চিলি ফ্লেক্স, এটাও দেব 1 চামচ। আর মিষ্টির জন্য আমি এখানে গুড়ের বাতাসার গুঁড়ো দিচ্ছি, আপনারা চিনিটা অ্যাড করতে পারেন। সামান্য একটু দেব, আর লবণটা দেব। সব কিছু পরিমাণ মতো করে দিতে হবে। এবার শুকনো উপকরণগুলো প্রথমে খুব ভালো করে মিশিয়ে নেব। এইভাবে করে বানিয়ে দেখবেন বন্ধুরা, খেতে দুর্দান্ত লাগে। আর এর সঙ্গে কিছুই লাগবে না, শুধুমাত্র একটু আচার নিলেই হবে, বা যে কোনো চাটনি, একটু ঝাল ঝাল চাটনি হবে, ধনিয়া পাতার চাটনি, বা মোমো সসের জন্য যে টমেটো চাটনিটা করে ওটা দিলেও হবে। আর না থাকলে টমেটো সস দিয়েও খেতে পারেন। আর সন্ধ্যার সময় বানালে তো চায়ের সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। তো এইভাবে করে মেখে নিয়েছি। এবার হাতে করে একটু মুঠি করবো, দেখুন মুঠি হয়ে যাচ্ছে। এবার চাপ দেবো, ভেঙে যাবে। ঠিক এরকম ঝুড়ো ঝুড়ো করে করতে হবে। তা পুরটা একদম রেডি হয়ে গেছে। এটা আগে থেকে মেখে নিয়েছিলাম। 1 বাটি ময়দার মধ্যে সামান্য একটু লবণ আর সামান্য একটু সাদা তেল দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছিলাম। আর আপনারা বেশি করেও দিতে পারেন, তাহলে কচুরিটা খাস্তা মতো হবে। আমি যেহেতু খাস্তা করবো না, নরম করবো, তাই অল্পই দিয়েছিলাম। তা ডোটা হয়ে গেছিলো। এবার এর মধ্যে সামান্য একটু ঘি দিয়ে আবারও ভালো করে ঠিসে মেখে নেব। এবার এখান থেকে এক একটা করে লেচি কেটে নেব। গুলো লিচি করা হয়ে গেছে। লিচিগুলোকে গোল শেপ করে একটু চেপটে রেখেছি। এবার হাতে একটু ঘি নেব, নিয়ে চাকতির মধ্যে দেব, আর প্লেটের মধ্যে দিয়ে বেশ করে লাগিয়ে নেব। এবার একটা করে লেচি নেব, চাকতির মধ্যে দিয়ে এভাবে করে বেলে নেব, একদম লুচির মতো করে বেলে নেব। এবার যে পুরটা করেছিলাম ওই পুরটা 1 চামচ দেব, দিয়ে সাইডটা এরকম মুড়তে মুড়তে যাব। এবার এটাকে হাতে করে একটু গোল করে চেপটে নিয়ে আবার চাকতির মধ্যে দিয়ে বেলে নেব। তো খুব আস্তে করে বেলতে হবে। তো এরকম করে বেলে নিলাম, একটা হয়ে গেছে। আবারও একটা নেব, আবার দিয়ে লুচির মতো করে বেলে নিয়ে 1 চামচ মতো পুর দেব, সাইডটা মুড়ে নিয়ে গোল শেপ করে চেপটিয়ে এবার আস্তে করে বেলে নেব। তো এরকম করে আস্তে আস্তে করে বেলতে হবে, না আর এটা ফেটে যাবে। আর বেলা হয়ে যাওয়ার পর এটা একদম ফাঁপা মতো হবে, মানে উপরটা একদম ফাঁপা মতো হয়ে থাকবে। তো এইভাবে করে প্রত্যেকটা বেলে নেব। সবগুলো বেলা হয়ে গেছে। এদিকে আগে থেকে কড়াইতে তেল দিয়েছিলাম, তা তেলটা গরম হয়ে গেছে। এবার এখান থেকে একটা নেব, তেলের মধ্যে ছেড়ে দেব। এবার নিচ থেকে আস্তে আস্তে তেলটা উপর থেকে দেব, ঠিক এভাবে করে দেব। দেখুন ফুলে আসছে। এবার এই পাশটা উল্টে দেব, এবার কত সুন্দর ফুলে এসেছে। এবার এটাকে তুলে নেব, দিয়ে আবারও একটা তেলের মধ্যে ছেড়ে দেব। তারপরে আস্তে আস্তে নিচের দিকে তেলটা উপর দিকে দেব। এবার এটাকে এই পাশটা উল্টে নেব, এটাও ফুলে এসছে, এটাও তুলে নেব, আবারও একটা দেব। এইভাবে করে সবগুলো করে নেব। এভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিলে আর নিচ থেকে উপর দিকে আস্তে আস্তে করে তেল দিলে তাহলে কচুরিগুলো খুব সুন্দর ফুলে আসবে। দেখুন এটাও ফুলে এসছে। এবার এপিট ওপিট খুব ভালো করে ভেজে তুলে নেব। তা প্রত্যেকটা কচুরি এরকম করে ফুলে উঠবে এইভাবে করে করলে পরে। এরকম করে কচুরি বানালে একদম নরম হয়, আর ভেতরের পুরটা একদম ঝুড়ো ঝুড়ো হবে। এর সঙ্গে কোনো তরকারি কিছুই লাগবে না, এটা শুধুই খাওয়া যায়। আর যদি মনে করা হয় একটু ঝাল ঝাল চাটনি বা টমেটো সসের সঙ্গে খেলেও খুব ভালো লাগে, নাহলে সন্ধ্যার সময় চায়ের সঙ্গেও খেতে পারেন। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কমেন্টে জানাবেন, একটা লাইক করে দেবেন। আর আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে, রান্না করতে উৎসাহ জাগে। আর যারা নতুন বন্ধুরা দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, যদি আমার রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আমিও আপনাদের পাশে থাকবো, আবার কোনো রেসিপি নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো টাটা।